তুমি মেটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মেটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। কোন বাতাসে কোথায় জানো দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার, কোথায় কখন করবে দাফন আমাকে সাজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের উম্মুল কোরআন যেটাকে বলা হয়, যেটাকে কোরআনের মা বলা হয়, প্রত্যেক রাকাত নামাজে যে সূরা ছাড়া আমাদের নামাজ হয় না, সেই পবিত্র কোরআনে কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা 6 এবং 7 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদিও প্রত্যেক মানুষ আমরা সূরা ফাতিহা শিখে ফেলেছি, যদিও প্রত্যেককে এই সূরা ফাতিহা দিয়ে নামাজ আদায় করি, কিন্তু সম্মানিত ভাইরা আমার, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই সূরা ফাতিহার পূর্ণ জ্ঞান আমার ভিতরে আছে? এই সূরা ফাতিহার অর্থ সম্পূর্ণটা আমি জানি। এরকম কেউ যদি থাকে সম্পূর্ণ পবিত্র কোরআনে কারীমের সূরা ফাতিহার অর্থ আমরা জেনে নামাজ আদায় করি, যদি আমরা সম্পূর্ণ অর্থ জেনে নামাজ আদায় করতাম, আল্লাহর কসম করে বলছি প্রত্যেক নামাজ রাকাতেই আমাদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে পড়তো। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার জীবনে আমরা দেখতে পাই, দুনিয়ার জীবনে প্রত্যেককেই আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাই। প্রত্যেককেই হুজুর সাহেবকে বলি, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন, আমার ছেলে অমুক জায়গায় পরীক্ষার্থী, আমার ছেলে অমুক জায়গায় চাকরিতে ইন্টারভিউ দিতে যাবে, আমার মেয়েটার জন্য দোয়া করেন, মেয়েটার সামনে বিবাহ, আমার স্ত্রী পুত্র বাবা মা সকলের জন্য দোয়া করেন, যাতে করে তারা দুনিয়াতে ভালো থাকে, যাতে করে তারা রোগ ব্যাধি সকল কিছু থেকে মুক্ত থাকে। এই জন্য আপনি আমার ছেলের জন্য, আমার বউয়ের জন্য, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলের জন্য আপনি দোয়া করেন। দুনিয়াবি সকল কিছু চাই, কিন্তু একটা বারো হুজুরের কাছে বলি না, হুজুর আপনি একটু আমার ছেলেটার হেদায়েতের জন্য দোয়া করেন। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের দোয়া আমরা চাই না, আল্লাহ তাআলার দরবারে আমরা হেদায়েত চাই না, আমাদের দুনিয়াটাই প্রয়োজন। আমরা হুজুরের কাছে চাই, হুজুর আপনি একটু দোয়া করেন আমি যেন ভালো থাকি, হুজুর আমার বিপদ চলছে আপনি দোয়া করেন বিপদটা যেন কেটে যায়, হুজুর আপনি দোয়া করেন ইদানিং মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা, এই দুশ্চিন্তাগুলো থেকে যেন আমি মুক্ত থাকি, এই দুশ্চিন্তাগুলো থেকে যেন আমি রেহাই পাই। অমুক আমার পিছু লেগেছে, অমুক শয়তানি কারবার চালাচ্ছে আমার বিরুদ্ধে, হুজুর আপনি দোয়া করেন এই শয়তানি কারবার থেকে যেন আমি মুক্ত থাকি। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার
সকল মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে রাসূল, আপনি যার ইবাদত করেন তার কাছেই সাহায্য চান, আর আমরাও কিন্তু যার ইবাদত করি তার কাছেই সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমরা সঠিক পথের দিশা চাই, আপনি আমাদেরকে বিপথে নেন না, আপনি আমাদেরকে পথভ্রষ্ট করিয়েন না। আমরা জাহান্নামে যেতে পারবো না, আমরা ইসলাম ছাড়া অন্য কোথাও যেতে পারবো না। কারণ আপনি তো বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া আল্লাহ তাআলার দরবারে আর কোন ধর্ম গ্রহণযোগ্য হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জীবনে আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি আমরা পেতে চাই, আল্লাহ তাআলার রাজি খুশি যদি আমরা পেতে চাই, তাহলে বলেন তো দেখি আমাদেরকে সঠিক পথের দিশা খুঁজে নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই আমাদেরকে সঠিক পথে চলতে হবে। আল্লাহ পাকের রাজি আমাদেরকে অর্জন করতে হবে। আর যদি আমরা আল্লাহ পাকের রাজি খুশি অর্জন করতে না পারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি অর্জন করতে না পারি, তাহলে কাল কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেও সেদিন আমরা স্বীকৃতি পাবো না। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি সঠিক পথের দিশা চাও, তোমরা যদি সৎ পথে চলতে চাও, তোমরা যদি আমার সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে তোমাদেরকে ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সালিহিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তোমরা নেককার লোকদের সাথে থাকো, যারা সব সময় সত্য কথা বলবে, যারা সৎ পথে চলার চেষ্টা করবে এবং আর মুসলমান ভাইদেরকে সৎ পথে থাকার পরামর্শ দিবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য তোমরা দুনিয়ার শয়তানের প্ররোচনায় না পড়ে ভালো হক্কানি আলেম যারা, আল্লাহওয়ালা যারা, নেককার যারা, সালিহিন যারা, তাদের সাথে থাকার চেষ্টা করো। কারণ আমরা জানি বাংলায় একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে সর্বনাশ আর অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মদখোর, গাঁজাখোর, জুয়াখোর এরকম সমাজের অপকর্মকারীদের সাথে আমরা যদি চলাফেরা করি, তাহলে নিশ্চিত বুঝে নেবেন আপনার আমার হাসরটাও হবে সেই ব্যক্তির সাথে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তোমরা নেককার লোকদের সাথে থাকো। যদি তোমরা নেককার লোকদের সাথে থাকো, যারা সত্য কথা বলে, যারা আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করার চেষ্টা করে এবং তার অপর মুসলমান ভাইদেরকে পালন করার পরামর্শ দিতে পারে, সেই হচ্ছে তোমাদের জন্য উত্তম বন্ধু। বলি সুবহানাল্লাহ। কোন বেয়াদব, লম্পট, কোন সমাজের অন্যায়কারী, বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি আমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা পরবর্তী আয়াতে জানিয়ে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। যদি তোমরা আল্লাহ তাআলার হেদায়েত পেতে চাও, আল্লাহ তাআলার ঘোষণা, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যদি আল্লাহ তাআলার হেদায়েত পেতে চাই,
তাহলে 4 শ্রেণীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে ঘোষণা করেছেন। তাফসিরে এসেছে এই নিয়ামত প্রাপ্তর কথা বলা হয়েছে আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন। প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করি, কিন্তু আমরা বুঝি না যে নিয়ামত প্রাপ্ত কারা, কিন্তু আমরা বুঝি না আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকারীদের কাতারে কারা আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাফসীরের মধ্যে এসেছে এই নিয়ামত প্রাপ্তদের জন্য 4 জন ব্যক্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই 4 জন ব্যক্তির মধ্যে প্রথম জন হচ্ছে আন-নবীয়্যিন, যারা হচ্ছে নবী, নবীগণের কথা বলা হয়েছে প্রথম নম্বরে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে as-সিদ্দিকিন, যারা সত্যবাদী, যারা সত্য কথা বলে, যারা কখনো মিথ্যার আশ্রয় নেয় না, যারা কখনো ছলনার ছলচাতুরির ছলেও কখনো মিথ্যা কথা বলে না। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে এবং মোবাইল ফোন কানেক্ট করতেছে, ফকিরগঞ্জ বাজারে আছে, বলতেছে আমি অমুক জায়গায়, আমি টেক্সটাইলে আছি। কথা বলেন ঠিক কিনা? এইরকম ছলচাতুরির ছলেও, এরকম ঠাট্টা মশকরার ছলেও আমাদেরকে মিথ্যা কথা বলা যাবে না। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন as-সালিহিন, তৃতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে যারা নেক কাজ করবে, যারা ভালো কাজ করবে, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইসলামের যাবতীয় হুকুমগুলো পালন করবে, যারা আল্লাহর ওয়াদাটাকে রক্ষা করার চেষ্টা করবে, যারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেছেন আমি দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে খলিফা হিসেবে পাঠিয়েছি, প্রত্যেকটা মানুষের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, প্রত্যেকটা মানুষের ইসলামী হুকুমত কায়েমের জন্য আন্দোলনের জন্য পাঠিয়েছি, প্রত্যেকটা মানুষকে দ্বীনি শিক্ষার জন্য পাঠিয়েছি, প্রত্যেকটা মানুষকে কোরআনের রাজ কায়েম করার আন্দোলনের জন্য পাঠিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ পাকের সেই ওয়াদা, আল্লাহ পাকের যে সেই লক্ষ্য উদ্দেশ্য, সেটা আমরা ভুলে গেছি। আল্লাহ কি উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন? আমাদের প্রত্যেকের যেমন একটা করে লক্ষ্য উদ্দেশ্য আছে। আমাদের বর্তমান ছেলে মেয়েদেরকে যদি জিজ্ঞেস করি, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ভাই বোনদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি ডাক্তার হব, আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, উকিল হব, আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি একজন ইসলামিক ভালো স্কলার হব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রত্যেকের এক একটা করে লক্ষ্য উদ্দেশ্য আছে। তেমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে মানুষ সৃষ্টি করলেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, দুনিয়াতে আমার খেলাফত কায়েমের আন্দোলনের লোক তৈরি করতে চাই। কারা করবে এই খেলাফতের দায়িত্ব? কারা করবে এই ইসলামী আন্দোলনের কাজ? কারা করবে আল্লাহ তাআলার হুকুম এই দুনিয়ার জীবনে বাস্তবায়ন? আমরা যদি মনে করি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব এবং ওয়াইজেন যারা রয়েছে তারা করবে ইসলামী আন্দোলনের কাজ, তারা কোরআনের কথা বলবে, তারাই শুধু হাদিসের কথা বলবে, কিন্তু আমরা যদি এই দায়িত্ব থেকে পিছপা হয়ে যাই, আমরা যদি এই দায়িত্বের অবহেলা করি, আমরা যদি এই দায়িত্বের কাজ না করি, তাহলে কাল কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। বলি নাউযুবিল্লাহ। আমরা কি সেই আসামির কাঠগড়ায় দাঁড় হতে চাই? জোরে বলেন, আমরা কি চাই? সম্মানিত ভাইরা আমার, তৃতীয় নাম্বার বলেছি, এরপরে চতুর্থ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের কাতারে চতুর্থ নম্বরে যে রয়েছে তিনি হচ্ছেন আশ-শাহিদিন। সুবহানাল্লাহ। এই 4 জন ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত
এই চারজন ব্যক্তি আল্লাহ তাআলা নিজ হাতে তাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চতুর্থ নম্বরের কথা বলা হয়েছে আশ-শাহিদিন, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য যারা নিজের জীবনটাকে, নিজের শরীরের তাজা রক্তগুলোকে এই জমিনে ঢেলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তম পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য দুনিয়াতেই আমাদের চিরস্থায়ী একটা আবাস স্থান নয়। এই দুনিয়া আমাদেরকে ছেড়ে যেতেই হবে। আজ আছি কাল নেই। আপনার দাদা চাচা, আপনার পূর্বপুরুষরা চলে গেছে, আপনি আমিও কোন দিন যে কবরের বাসিন্দা হয়ে যাই তার কোনো গ্যারান্টি নাই। সম্মানিত ভাইরা, এজন্য কোরআনের জন্য কাজ করতে হবে, ইসলামের জন্য কাজ করতে হবে। আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আমাদেরকে প্রত্যেককে ইসলামের খেলাফতের দায়িত্ব নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য আজ আছি কাল নেই। যদি আজকে রাতে ঘুমানোর পরেই আপনার আমার হায়াতটা শেষ হয়ে যায়, তাহলে আর এই দুনিয়াতে ভালো কাজ করার কোনো সুযোগ থাকবে না। অতএব সময় অতিবাহিত না করে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, চূড়ান্ত ডিসিশন নিতে হবে, যাতে করে আগামী হায়াত পর্যন্ত আল্লাহ তাআলার যেন সন্তুষ্টি অর্জন করে আমরা কবরে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য মৃত্যুর প্রস্তুতি নিতে হবে আমাদেরকে প্রতি মুহূর্ত। আল্লাহ রাসূল বলেছেন মৃত্যু এত নিকটে যে ডান দিকে সালাম ফেরালে বাম দিকে ফেরাতে পারবে কিনা তার যেমন নিশ্চয়তা নাই, মৃত্যুরও কোনো নিশ্চয়তা নাই। সম্মানিত ভাইরা, এজন্য দুনিয়া থেকে বিদায় যেহেতু নিতেই হবে, পরকালে যেহেতু যেতেই হবে আল্লাহ তাআলার দরবারে, যেহেতু আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, সেহেতু এই দুনিয়াটাকে প্রাধান্য না দিয়ে এক আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে ছুটতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাংলায় একটা প্রবাদ আছে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুকে সামনে রেখে আমাদেরকে পথ আগাতে হবে। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন।